ঝর্ণার গান দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে যা আমরা জানবো সেটা হচ্ছে যে শালিক শালিক সুখ বোলায় মুখ। শালিক সুখ বোলায় মুখ। শালিক তো শালিকে, টিয়া মানে হচ্ছে সুখ মানে হচ্ছে টিয়া পাখি, আর মুখ মানে হচ্ছে মুখ। তাহলে বলছে কি শালিক এবং টিয়া পাখি মুখ লাগায়, মানে বোলায় মানে মুখ লাগায় থল ঝাঁঝি মকমলে। মানে থল ঝাঁঝি মকমলে বলতে এখানে বোঝানো হয়েছে যে ওই যে স্থল মানে হচ্ছে স্থল, আর ঝাঁঝির মানে হচ্ছে বহুদিন জমে থাকা যে শ্যাওলা, এই শ্যামলা যেমন হয়ে থাকে কোমল এবং মিহি, যে মানে মকমলে হচ্ছে কোমল এবং মিহি যে কি রয়েছে এই মানে হচ্ছে যে কাপড়, এই কাপড়ের মতো দেখায়, যেটা এই শ্যাওলা কোমল ও মিহি কাপড়ের মতো যেটা, এটার কথা এখানে বলা হয়েছে। তারপর বলছে আহ জরির জাল আং রাখায়, মানে জরির জাল আং রাখায় বলতে বোঝানো হয়েছে যে লতা ঘেরা যে গাছ রয়েছে যা লম্বা ঢিলা পোশাকের মতো। লতা ঘেরা যে গাছ রয়েছে যেটা হচ্ছে লম্বা আর ঢিলা পোশাকের মতো। আংরায়, আংরায় মানে হচ্ছে লম্বা ও ঢিলা পোশাক বিশেষ। অঙ্গ মোর ঝলমলায়, মানে তখন হচ্ছে যে তার যে শরীর, তার যে অঙ্গ সেটা হচ্ছে ঝলমল করে ওঠে, অর্থাৎ ঝর্ণার পানিতে যখন কি সূর্যের আলো পড়ে তখন এটা কি হয়ে ওঠে, এই ঝলমল ঝলমল করে ওঠে, এই কথা এখানে বলা হয়েছে। নিম্নে ধাই শুনতে পাই, নিম্নে ধাই মানে যখন সে উপর থেকে নিচে পড়ে তখন সে শুনতে পায় ফটিক জল হাঁকছেকে। মানে ফটিক জল হাঁকছেকে বলতে বোঝানো হয়েছে যে তাকে কেউ ডাকতেছে। কে ডাকছে? ফটিক জল মানে এখানে বলা হয়েছে যে এক ধরনের চাতক পাখি আছে যেটা বৃষ্টির অপেক্ষায় থাকে। তো এটা বলছে যে যখন সে নিচের দিকে যায় তখন তা ফটিক জলের মতো মনে হয়, আর মনে হয় যেন কেউ তাকে কি করছে, ডাকছে। কণ্ঠতেই তৃষ্ণা যার, মানে হচ্ছে যার কণ্ঠতেই কি রয়েছে, অনেক তৃষ্ণা মানে পিপাসা, যে ডাকতেছে তার ডাকের ভিতরেই অনেক পিপাসা, এটা বোঝা যাচ্ছে। নিক না সেই প্যাক থেকে বলতেছে কি যে সে, প্যাক মানে হচ্ছে কাদা, সেকে মানে হচ্ছে সেকে নেওয়া, যেটা এটা বলতেছে কি নেকনাসে মানে যার কণ্ঠে তৃষ্ণা প্রচন্ড, সে কি করুক, এই যে কাদা সেকে কি করুক, সে নিক কি নিতে বলছে, জল নিতে বলছে। গরজ যার জল সেচার, মানে বলতেছে কি যে গরজ যার জল মানে হচ্ছে জল সেচা, মানে যার পানি খাওয়ার ইচ্ছা সে কি করুক, সে এটা সেকে নিক, এটা বলতেছে। তারপর বলতেছে পাতকু আয় যাকনা সেই সুন্দরের তৃষ্ণা যার। বলতেছে কি যে পাতকু আয় বলতে হচ্ছে ছোট কুয়া, যেটা কাঁচা কুয়া বলা হয়, যে কেদর ভিতরে যে কেদর জমে আছে সেটার ওইখানে যে ছোট গর্ত যেখানে পানি জমে থাকে সেটাকে বলা হয়েছে কূপের সঙ্গে তুলনা করা হয়েছে, যে এই ছোট কুয়ায় যাক সে, এবং সেখানে গিয়ে তার যে পিপাসা রয়েছে তার এই পিপাসা সে মিটাক। তারপর বলতেছে কি আমরা দায় তার পাশেই, বলতেছে কি আমরা তার আসে মানে হচ্ছে আমরা, ধাই মানে হচ্ছে যাই, ছুটে চলি কোথায়, তার উদ্দেশ্যেই আমরা ছুটে যাই। তার খুঁজেই বিরাম নেই, মানে তার খুঁজে বিরাম মানে বিশ্রাম নেই, মানে এই যে পানি এর খুঁজে কিনে আমাদের বিশ্রাম নাই। বিলাই টান তরল শ্লোক, শ্লোক মানে হচ্ছে ছোট কবিতা। বলছে কি বিলাই টান, বিলাই মানে হচ্ছে কি বিতরণ করি, টান তরল শ্লোক মানে হচ্ছে টান মানে হচ্ছে সুর। বলতেছে কি যে এই যে যারা আছে তাদেরকে এই কি করি, বিলিয়ে থাকি মানে বিতরণ করে থাকি, ছোট কবিতার মতো বিলিয়ে থাকি। চকর চাই চন্দ্রমায়, মানে হচ্ছে কি চকর চাই চন্দ্রমায়, এটার মানে হচ্ছে যে এই আমরা আসলে কি বলে থাকি এটাকে বলে থাকি যে চকর মানে হচ্ছে পাখি যা চাঁদের আলো খেয়ে বাঁচে। এটা হচ্ছে কবির কল্পনার পাখি, যে পাখিটা কি করে চাঁদের আলো খেয়ে বেঁচে থাকে, এই চক্কর পাখিটা, সেই পাখির কথাই এখানে বলা হয়েছে। এরপর বলছে আমরা চাই মুগ্ধ চোখ, আমরা চাই হচ্ছে মুগ্ধ চোখ, আমরা চাই মুগ্ধ চোখ, এটার মানে হচ্ছে যে আমরা যখন কি করি, অর্থাৎ আমরা মানে ঝর্ণাকে বলা হয়েছে, ঝর্ণা যখন মুগ্ধ চোখ অর্থাৎ মানুষের চোখে চায়, চপল পায় কেবল দেয়, তখন সে কি করে তার নিজের মতো আপন থেকে ছুটতে থাকে। উপল ঘায় দেই ঝিলিক, উপল মানে হচ্ছে আবার এই উপল মানে হচ্ছে পাথর, সে বলতেছে কি
গায়ে মানে আঘাত করা, দেই ঝিলিক, পাথরের গায়ে আমরা কি করি মাঝে মাঝে আঘাত করি। দুলদুলায় মন ভোলায় মানে আমরা দুলে দুলে চলি এবং নিজেদের যে মন সেটাকে আমরা ভুলিয়ে নেই। ঝিলমিলাই দিগমিদিক মানে হচ্ছে আমরা চারদিকে কি করি ঝলমল করে উঠে, ঝলমল করে ওঠে আমাদের চারদিকে। এইটাই হচ্ছে এই ঝর্ণার গান কবিতার ব্যাখ্যা।